এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমাদের প্রসঙ্গে আজকে কথা বলবো। তো অনেকে আন্দোলন করতেছো যে 50 মার্কের পরীক্ষার দাবি নিয়ে। আর বোর্ড কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছে, এই আপডেটটা আজকে এই ভিডিওতে পাবা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমরা কিন্তু 50 মার্কের দাবি করতেছো যে আমাদের এইচএসসি পরীক্ষা হয় পিছানো হোক, না হয় 50 মার্কের দাবি আমরা জানাই। কিন্তু আমরা বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কিন্তু পিছানোর সম্ভাবনা খুবই কম, যেহেতু আর আছেই 20-25 দিনের মতো আছে। এই 20-25 দিন আগে যদি আন্দোলন করো, তাহলে পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা নাই। যদি অনেক আগে আন্দোলন করতা, সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ ভাইবা চিন্তা দেখতো যে আসলে পরীক্ষাটা পিছানো যায় কিনা। যেহেতু একবারে সংক্ষিপ্ত সময়, এই সময়ে যতই আন্দোলন করো না কেন, পরীক্ষাটা পিছাবে না। তারপরে তোমরা কি বললা, যে আমরা 50 মার্কের পরীক্ষার দাবি করব, অর্থাৎ 50 মার্কের যেন তারা পরীক্ষাটা নেয়। দেখো, বোর্ড কর্তৃপক্ষ আসলেও এটার কিন্তু গ্রহণ করবে না, করার সম্ভাবনা নাই। কিন্তু তারপরেও কিন্তু তোমরা আন্দোলন করতেছো যে আমরা এই 50 মার্কের যদি পরীক্ষাটা নেয়, সেক্ষেত্রে আমরা হয়তো ভালো রেজাল্ট করতে পারবো প্রত্যেকটা শিক্ষার্থী। এখন যে সময়টা আছে, এই সময়ে কিন্তু তারা পরীক্ষার প্রশ্নটা প্রস্তুত করতে পারবে। তোমরা যদি আন্দোলন করো, তাহলে করতে পারো, সমস্যা নাই। তোমাদের এইটা তারা গ্রহণ করলেও করতে পারে। আমরা যে বলবো যে গ্রহণ করবে না, এমনটা না। তোমরা আন্দোলন করছিলা, বা তোমাদের আগের ব্যাচের যারা ছিল, তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছিল। এসএসসি তে আন্দোলন করেছিল, এইচএসসি তে আন্দোলন করেছিল যে আমরা পরীক্ষা দেব না, এই প্রাকৃতিক দুর্যোগ আছে সামনে, বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা পরীক্ষা দিতে পারবো না। এইটা নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু জেলও কেটেছে আন্দোলন করার কারণে। বোর্ডে, ঢাকা শিক্ষা বোর্ডে তারা কিন্তু মারামারি করেছে। এই মারামারি করার কারণে কিন্তু তাদের পরীক্ষাটা কিন্তু পিছিয়ে দিয়েছে, এবং কি অনেক পরীক্ষা হয়ই নাই, 3টা বা 4টা পরীক্ষা হয়েছে। আর বাকি পরীক্ষাগুলো কিন্তু নিতে পারে নাই বোর্ড কর্তৃপক্ষ। তো তোমরা যদি আন্দোলন করো, সেক্ষেত্রে করতে পারো, সমস্যা নাই। তোমাদের এই 50 মার্কের পরীক্ষার যে দাবিটা আছে, এই দাবি হয়তো বা তারা গ্রহণ করলেও করতে পারে। এখন আমি যে বলবো যে গ্রহণ করবে না, এমনটা নয়। তবে বোর্ড কর্তৃপক্ষের কথা হচ্ছে যে আমরা এটা গ্রহণ করব না। আমরা যেহেতু প্রশ্ন প্রায় প্রস্তুতের তাগিদে আছি, এবং কি তাদের সিট প্ল্যান প্লাস তাদের যে পরীক্ষাটা 26 তারিখে সম্পূর্ণ হবে বা অনুষ্ঠিত হবে, সেইটা কিন্তু আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরীক্ষাটা নিয়ে নেওয়ার। দেখা গেছে তাদের পরীক্ষাটা এপ্রিল মাসে নেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু আমরা এপ্রিল মাসে নিতে পারিনি বিভিন্ন কারণে, যার কারণে আমরা 2025 সালের শিক্ষার্থীদের জুন মাসে বা জুলাই মাসে এই পরীক্ষাটা সম্পন্ন করব। এখানে দেখা গেছে জুলাই মাসের আগে কিন্তু তারা পরীক্ষাটা সম্পন্ন করতেছে জুন মাসের 26 তারিখে। যেহেতু 26 তারিখে পরীক্ষাটা হচ্ছে, তাই তোমাদের নিজ অবস্থান থেকে যদি আন্দোলন করতে পারো, সেক্ষেত্রে আন্দোলন করো, সমস্যা নাই। আর যদি দেখা গেছে যে পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করো, তাইলে কেমনটা হয়ে যায়, পড়াশোনাও হচ্ছে না, এদিক থেকে যদি তারা পরীক্ষাটা নেয়, বা 50 মার্কের পরীক্ষা না নিয়ে 100 মার্কের পরীক্ষা নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীতে সমস্যায় পড়বা। তাই অবশ্যই তোমাদের প্রস্তুতি রেখে তোমরা যদি আন্দোলন করতে পারো, সেক্ষেত্রে আন্দোলন করো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে।